দশম শ্রেণীতে পাঠ্য কবিতাগুলির মধ্যে অন্যতম একটি কঠিন কবিতা হলো কবি মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি। একে তো কবিতাটির বেশিরভাগ শব্দ তোমাদের অপরিচিত, তার ওপর কবিতাটি আবার অমিত্রাক্ষর ছন্দে রচিত, মানে অন্তমিল নেই কোথাও। এই কারণেই অনেক ছাত্রছাত্রী কবিতাটি দেখলেই ভয় পায়। তাই তোমাদের সুবিধার জন্য আজ অভিষেক কবিতাটি প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব এবং শক্ত শক্ত শব্দগুলির অর্থও বলে দেব। তবে শর্ত একটাই, ভিডিওটি তোমাদের পুরোটা দেখতে হবে এবং তোমাদের অসুবিধা হচ্ছে যে সমস্ত জায়গাগুলি, সেই জায়গাগুলি খাতায় নোট করে নিতে হবে। তবে মূল কবিতায় যাওয়ার আগে আমরা কবিতাটির উৎস, মানে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির পূর্বসূত্র জেনে নেব। আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি বা কাব্যাংশটি কবি মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো, মেঘনাদ বধ এই গোটা অংশটাই কিন্তু উদ্ধৃতি চিহ্ন বা কোটেশনের মধ্যে হবে, কারণ কোনো গ্রন্থের নাম বা কাব্যের নাম লেখার সময় আমাদের কবি বা কোনো লেখক যেভাবে লিখেছেন, অর্থাৎ প্রচ্ছদপট, সেটাই ফলো করতে হয়। আগেই বললাম আমাদের পাঠ্য কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। এই প্রথম সর্গেরও নাম ছিল অভিষেক। আর এই সর্গের 785টি লাইনের মধ্যে মাঝের মাত্র 106টি বাছাই করা লাইন আমাদের পাঠ্য। তাই আমাদের কবিতাটি পড়ার সময় যাতে খাপ ছাড়া না লাগে, এই কারণে পূর্বসূত্র বা আগের লাইনের ঘটনাগুলির সারসংক্ষেপ একটু জানতে হবে। তাহলে শুরু করি ঘটনার পূর্বসূত্র। লঙ্কার রাজসভায় রাবণ রাজা দূতের মুখ থেকে তার ছোট ছেলে বীরবাহুর মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন আর ভাবছেন কেন তিনি তার বোন শূর্পণখার কথা শুনে সীতা হরণ করতে গেলেন। তার জন্যেই আজ পুত্র বীরবাহুর মৃত্যু হলো। এই সময়ে বীরবাহুর মা, বা বলতে পারি রাবণ রাজার ছোট রানী চিত্রাঙ্গদা, কাঁদতে কাঁদতে রাবণ রাজাকে বলে, একমাত্র তুমি আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী, তোমার কর্মফলে আমার ছেলেরা মৃত্যুশয্যায় শুয়ে আছে। চিত্রাঙ্গদার এই কথায় রাবণ রাজা মনে খুব আঘাত পায় এবং নিজের প্রতি তীব্র রাগে ক্ষোভে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগে। এই যুদ্ধের সাজের সাথে সাথে লঙ্কায় বেজে উঠতে থাকে যুদ্ধের বাজনা। এই যুদ্ধের বাজনা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে লঙ্কা সহ সমুদ্রের তলদেশও কাঁপতে থাকে। এদিকে সমুদ্রের নিচে ছিল বারুণী দেবীর বাস। তিনি তার সখী মুরলার কাছে সমুদ্রের তলদেশ কাঁপতে থাকার কারণ জিজ্ঞাসা করে জানতে পারেন রাবণ রাজার যুদ্ধযাত্রার কথা। তখন বারুণী দেবী মুরলাকে লঙ্কায় পাঠান আর এক দেবীর খবর জানতে। এই দেবী হলেন দেবী লক্ষ্মী, যিনি বর্তমানে লঙ্কায় গৃহলক্ষ্মী রূপে অধিষ্ঠিত ছিল। মুরলা সেখানে গেলে দেবী লক্ষ্মী মুরলাকে অবক্ষয়িত লঙ্কার সমস্ত খবরাখবর দিয়ে বিদায় জানান এবং এরপর তিনি চলে যান ইন্দ্রজিতের কাছে ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ সহ রাবণ রাজার যুদ্ধযাত্রার খবর শোনাতে। কারণ ইন্দ্রজিৎ এখন লঙ্কায় নেই, সে ও তার স্ত্রী প্রমীলা এখন রয়েছে প্রমোদ কাননে। সেখানে তারা আরও অন্যান্য সখীদের সাথে সুখে সময় কাটাচ্ছে। আসলে দেবী লক্ষ্মীও চাইছিলেন রাবণ রাজা তার কৃতকর্মের ফল ভোগ করুক, আর এই জন্য তিনি চান এই মুহূর্তে ইন্দ্রজিৎ যুদ্ধে যাক। কিন্তু দেবী লক্ষ্মী তো আর চাইলে সরাসরি গিয়ে ইন্দ্রজিৎকে বলতে পারেন না, তুমি যুদ্ধে যাও, তোমার ভাই মারা গেছে, তোমার বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছে, তুমি তাকে যেতে দিও না। এই কারণেই দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাইমা বা ধাত্রীমা, বা বলতে পারি ছোটবেলায় ইন্দ্রজিৎ যার কাছে মানুষ হয়েছে সেই রমণীর ছদ্মবেশ ধরে ইন্দ্রজিতের কাছে যান। এই ধাইমার নাম ছিল প্রভাসা, বা বলতে পারি প্রভাসা রাক্ষসী। এরপর শুরু হয় আমাদের পাঠ্য কবিতা অংশটি। আরেকটি কথা, কবিতাটি পড়ার একটা নিয়ম আছে।
কবিতাটি যেহেতু অমিত্রাক্ষর ছন্দে রচিত, মানে অন্তর্মিলবিহীন একটি কবিতা, তাই কবিতাটি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন অনুযায়ী পড়তে হয়, মানে দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি চিহ্ন অনুযায়ী পড়তে হয়। তাহলে শুরু করি। কনক আসন ত্যাজি। কনক মানে সোনা, আর কনক আসন মানে সোনার সিংহাসন। ত্যাজি শব্দের অর্থ ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে প্রণাম করলেন নিজের ধাত্রী বা ধাত্রী মাতার চরণে বা পায়ে। কহিলা বললেন, কি হেতু মাতো, কি কারণে মা, গতি তব আজি এ ভবনে, আজ তোমার এ ভবন বা গৃহে আগমন, কহ দাসে লঙ্কার কুশল। তোমার এই দাসকে লঙ্কার কুশল অর্থাৎ লঙ্কার সুসংবাদ দাও। কবিতাটি আরেকবার পড়ে নিই। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করে বীর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে কহিলা, ধাত্রীমা অর্থাৎ প্রভাষা রাক্ষসীর পায়ে প্রণাম করে বলল, কি হেতু মাতো, গতি তব আজি এ ভবনে। মা, কি কারণে তোমার এই গৃহে আগমন, কহ দাসে লঙ্কার কুশল। তোমার এই দাসকে লঙ্কার সংবাদ দাও। উত্তরে মা কি বলেন দেখে নি। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তারিলা। শির মানে হলো মাথা, তবে এখানে কপাল বোঝানো হয়েছে। চুম্বী শব্দের অর্থ হলো চুম্বন করা, অর্থাৎ মা যেমন সন্তানের কপালে চুম্বন করে তেমন করে চুম্বন করা। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি মানে হলো সমুদ্র, সুতা শব্দের অর্থ হলো মেয়ে। আসলে পুরাণ অনুসারে দেবী লক্ষ্মী সমুদ্র কন্যা বা সমুদ্রের মেয়ে, তাই সমুদ্র মন্থনের সময় তিনি উঠে এসেছিলেন। আর আমরা কবিতার শুরুতেই যেহেতু জেনে নিয়েছি দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমা অর্থাৎ প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে এসেছিলেন, তাই তাকে ছদ্মবেশী বলা হয়েছে। আর উত্তরিলা শব্দের অর্থ হলো উত্তর দিলেন। কি উত্তর দিলেন? উত্তর দিলেন, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। অর্থাৎ আক্ষেপের সুরে বললেন, পুত্র, সোনার লঙ্কার অবস্থা কি আর বলবো। ঘোরতর রণে, রণ মানে যুদ্ধ, আর ঘোরতর রণ শব্দের অর্থ ভয়ঙ্কর যুদ্ধে। হতপ্রিয় ভাই তব বীর বাহু বলি। হত মানে মারা গেছে, তব মানে তোমার। অর্থাৎ এই লাইনের মাধ্যমে বলতে চাওয়া হয়েছে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। আর এই বলি শব্দের অর্থ হলো বলশালী বা মহাপরাক্রমশালী। অর্থাৎ লক্ষ্মী দেবী ছদ্মবেশে এসে ইন্দ্রজিৎকে বলছে তোমার প্রিয় ভাই মহাপরাক্রমশালী বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। তার শোকে মানে বীরবাহুর শোকে, মহাশোকী মানে হলো প্রচণ্ড শোক পেয়েছে যে। আর এই রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষস কুলের অধিপতি বা রাবণকে বোঝানো হয়েছে। সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি। সসৈন্য শব্দের অর্থ হলো সৈন্যসহ বা সৈন্যদল নিয়ে। সাজেন আজিকে যুঝিতে বা যুদ্ধ করতে, আপনি অর্থাৎ নিজে। লক্ষ্য করো এই আপনি কিন্তু আপনি নয়, এই আপনি মানে নিজে। অর্থাৎ বীরবাহুর মৃত্যু সংবাদে শোকে আকুল হয়ে রাক্ষস কুলপতি রাবণ সৈন্য নিয়ে বা দলবল নিয়ে নিজেই যুদ্ধ করতে যাবেন বলে সাজছেন। এই অংশটি আরেকবার ভালো করে পড়ে নিই। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তারিলা। কপালে চুম্বন করে লক্ষ্মী দেবী
উত্তর দিলেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় পুত্র কি করে আর কনক লঙ্কার অবস্থা বলবো। ঘোরতর রণে ভয়ঙ্কর যুদ্ধে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তোমার প্রিয় ভাই পরাক্রমশালী বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। তার শোকে অর্থাৎ বীরবাহুর শোকে খুব বা প্রচণ্ড শোক পেয়েছেন রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ। সসৈন্যে সাজেন আজি যুধিতে আপনি। তাই সৈন্য নিয়ে বা সৈন্যদল নিয়ে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য সেজে উঠেছেন। লক্ষ্মীদেবীর এই উত্তর শুনে ইন্দ্রজিৎ কি করে এবার দেখি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। জিজ্ঞাসিলা মানে জিজ্ঞেস করলেন। মহাবাহু শব্দের অর্থ যার বাহু বা হাতে অনেক শক্তি আছে বা মহাবলশালী। এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। বিস্ময় মানিয়া অর্থাৎ বিস্মিত হয়ে, অর্থাৎ ইন্দ্রজিৎ বিস্ময়ে জিজ্ঞাসা করছেন, কি কহিলা ভগবতী। আগেকার দিনে মায়ের মতো কোনো নারীকে সম্মান দিয়ে ভগবতী বলা হতো, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ বলছে, কি বলছো মা। কে বধিল কবে প্রিয়ানুজে। কে কবে প্রিয় অনুজ বা প্রিয় ভাইকে বধ করলো বা মেরে ফেললো। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। রাত্রিকালীন যুদ্ধে আমি সংহারিনু অর্থাৎ সংহার করলাম বা হত্যা করলাম রঘুবরে অর্থাৎ রামচন্দ্রকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু প্রচণ্ড স্বর বৈরী দলে। এই লাইনটার মানে হলো আমি খণ্ড খণ্ড করে কেটেছি। বরশি মানে হলো বর্ষণ করেছি। প্রচণ্ড শব্দের অর্থ প্রচুর। আর স্বর মানে হলো তীর। বৈরী দলে মানে শত্রু দলে। অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে বর্ষাকালে যেমন বৃষ্টির ধারা পড়ে তেমনি প্রচুর তীর বর্ষণ করে আমি শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটেছিলাম। তবে এই বারতা, তাহলে এই বার্তা বা এই খবর, এই অদ্ভুত বারতা, এই অদ্ভুত খবর জননী কোথা পাইলে তুমি। মা তুমি কোথায় পেলে। শীঘ্র কহ দাসে, তাড়াতাড়ি এই দাসকে বলো। এই অংশটা আর একবার ভালো করে পড়ে নি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। ইন্দ্রজিৎ বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী। কি বললে মা। কে বধিল কবে প্রিয়ানুজে। কে কবে প্রিয় ভাই বা প্রিয় অনুজকে বধ করল। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। আমি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। আমি প্রচুর তীর বর্ষণ করে শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলাম। তবে এই বারতা, এই অদ্ভুত বারতা, তাহলে এ খবর, এ অদ্ভুত খবর জননী কোথা পাইলে তুমি। মা তুমি কোথায় পেলে। শীঘ্র কহ দাসে, তাড়াতাড়ি এই দাসকে বলো। এর উত্তরে দেবী কি বলে দেখিনি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। এই রত্নাকর মানে হলো রত্নের আকর বা রত্নের খনি। রত্নোত্তমা মানে রত্নের থেকেও উত্তম বা রত্নের থেকে ভালো এমন কিছু। ইন্দিরা সুন্দরী বা লক্ষ্মী দেবী। আমরা সকলেই জানি দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী, তাই তাকে রত্নের খনি বা রত্নের থেকে উত্তম বা আরও ভালো কিছু বলা হয়েছে। সে উত্তরীলা অর্থাৎ উত্তর দিলেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। এই সীতাপতি শব্দের অর্থ হল রামচন্দ্র। অর্থাৎ লক্ষ্মী দেবী আক্ষেপ প্রকাশ করে ইন্দ্রজিৎকে বলছেন, পুত্র রামচন্দ্র অর্থাৎ সীতাপতি মায়া জানে, তব স্বরে মরিয়া বাঁচিল। তোমার তীরে মরে গিয়েও আবার বেঁচে উঠল। যাও তুমি তড়া করি। তড়া অর্থাৎ তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ রক্ষ কুলমান। এই
বিসর্গ ছাড়া রক্ষ মানে হলো রক্ষা করো, আর রক্ষ কুল, এখানে বিসর্গযুক্ত রক্ষ শব্দের অর্থ হলো রাক্ষস কুল বা রাক্ষস বংশ, অর্থাৎ তুমি রাক্ষস কুলের মান রক্ষা করো। এ কাল সমরে, এই ভীষণ যুদ্ধে বা এই কালরূপ যুদ্ধে, রক্ষ চূড়ামণি, রাক্ষস কুলের চূড়ামণি বা রাক্ষস কুলের প্রধান, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। এই অংশটি আরেকবার পড়ে নিই। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নের আকর এবং রত্নের থেকেও সুন্দর লক্ষ্মী দেবী উত্তর দিলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি অর্থাৎ রামচন্দ্র মায়াবী মানুষ, তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার তীরে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি, তুমি শীঘ্র যাও। রক্ষ রক্ষ কুলমান, রক্ষা করো রাক্ষস কুলের মান সম্মান। এ কাল সমরে, এই কালরূপ যুদ্ধে বা এই ভীষণ যুদ্ধে, রক্ষ চূড়ামণি, রাক্ষস কুলের চূড়ামণি বা প্রধান হয়ে। লক্ষ্মী দেবীর এই কথা শুনে ইন্দ্রজিৎ কি করে, অর্থাৎ ইন্দ্রজিতের প্রতিক্রিয়া কি, এবার তা আমরা দেখব। তবে তার আগে আর একটা তথ্য জেনে নাও। এই কবিতায় ইন্দ্রজিৎকে কয়েকটি জায়গায় মেঘনাদও বলা হয়েছে। আসলে রাবণ ও তার প্রধানা রানী মন্দোদরীর পুত্র জন্মকালে মেঘের মতো নাদ বা চিৎকার বা বলতে পারি গর্জন করেছিল, তাই তার নাম রাখা হয় মেঘনাদ। আর এই মেঘনাদ ইন্দ্র দেবতাকে পরাজিত করেছিল বা বলতে পারি ইন্দ্র দেবতাকে জিতে নিয়েছিল, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হতো। আবার মূল কবিতায় ফিরি। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। দেখো এখানে কুসুম দাম শব্দের অর্থ ফুলের মালা, রোষে শব্দের অর্থ রাগে, আর মহাবলী মেঘনাদ মানে মহা পরাক্রমশালী মেঘনাদ, অর্থাৎ মহাপরাক্রমশালী মেঘনাদ রাগে বা ক্রোধে তার গলার ফুলের মালা ছিঁড়ে ফেলেছেন। ফেলাইলা কনক বলয় দূরে, বলয় শব্দের অর্থ বালা, অর্থাৎ হাতের সোনার বালা দূরে ফেলে দিল। পদতলে পরি শোভিল কুণ্ডল, এই কুণ্ডল হলো কানে পরার এক ধরনের গয়না। আগেকার দিনে রাজা মহারাজারা কানে কুণ্ডল পরত। পদতলে শব্দের অর্থ পায়ের তলায়, পরিমাণে পড়ে, শোভিল অর্থাৎ শোভা বর্ধন করল, অর্থাৎ ইন্দ্রজিতের কুণ্ডল পায়ের তলায় পড়েছিল, যা সেখানে শোভা বর্ধন করল। কেমনভাবে শোভা বর্ধন করল? যথা অশোকের ফুল অশোক তলে আভাময়, বলছে অশোক ফুল গাছের তলায় বিছিয়ে পড়ে থাকা লাল লাল অশোক ফুল যেমন সুন্দর আভা দীপ্তি বা উজ্জ্বলতা সরায়, তেমনি ইন্দ্রজিতের পায়ের তলায় পড়ে থাকা কুণ্ডলও শোভা বাড়াচ্ছে। ধিক মোড়ে, ধিৎকার আমাকে, কহিলা গম্ভীরে কুমার। কুমার এখানে ইন্দ্রজিৎ, সে গম্ভীরভাবে কি বলল? ধিৎকার আমাকে। হা ধিক মোড়ে, আক্ষেপের সুরে আবার বলল ধিৎকার আমাকে। বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, বেড়ে মানে ঘিরে ফেলা, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে শত্রুদল স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে। হেথা আমি বামাদল মাঝে, এখানে বামাদল মানে হলো নারী দল, আর ইন্দ্রজিৎ বলতে চাইছে এখন আমি নারী দলের মাঝে রয়েছি। এ কি সাজে আমারে? এটা কি আমাকে মানায়? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশাননের আত্মজ বা দশাননের ছেলে আমি ইন্দ্রজিৎ। দেখো রাবণের যেহেতু 10টা মাথা বা আনন, তাই তাকে দশাননও বলা হতো। তাই এখানে ইন্দ্রজিৎ নিজেকে দশাননের ছেলে বা দশানন আত্মজ বলে পরিচয় দিয়েছে। আন রথ তড়া করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো। এই তড়া শব্দের অর্থ আগে বলেছি তাড়াতাড়ি, আর আন মানে নিয়ে এসো। ঘুচাবো এ অপবাদ, এই অপবাদ আমি ঘুচিয়ে দেব বা শেষ করে ফেলবো। বোধির ইপুকুলে,
রিপুকুলে মানে শত্রু বংশকে। অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে আমার সকল অপমান আমি শত্রু বংশকে বধ করে বা মেরে ফেলে ঘুচিয়ে ফেলব। এই অংশটা আর একবার ভালো করে পড়ে নি। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। মহাপরাক্রমশালী মেঘনাদ তার গলায় থাকা ফুলের মালা রাগে ছিঁড়ে ফেলে দিল। ফেলাইলা কনক বলয় দূরে, হাতের সোনার বালা দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তার কানের কুণ্ডল পায়ের নিচে পড়ে শোভা পাচ্ছিল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন করে অশোক ফুল গাছের নিচে বিছিয়ে থাকা গুচ্ছ গুচ্ছ লাল লাল অশোক ফুল তার তলায় আভা বর্ধন করে অর্থাৎ উজ্জ্বলতা প্রকাশ করে, তেমনি ইন্দ্রজিতের কানের কুণ্ডল তার পায়ের তলায় পড়ে শোভাবর্ধন করছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ গম্ভীরভাবে বলল, ধিৎকার আমাকে, হা ধিক মোড়ে, আমাকে ধিৎকার। বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, শত্রুদল লঙ্কা বা সোনার লঙ্কা ঘিরে ফেলেছে, হেথা আমি বামাদল মাঝে, আর এখানে আমি নারীদের মাঝে বসে আছি। এ কি সাজে আমারে? আমাকে কি মানায়? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশাননের আত্মজ বা দশাননের ছেলে ইন্দ্রজিৎ। আন রথ তড়া করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো। ঘুচাবো এ অপবাদ, এই অপবাদ আমি ঘুচিয়ে ফেলবো বা শেষ করে ফেলবো। বোধি রিপুকুলে, শত্রু বংশকে ধ্বংস করে। এরপর কি হলো দেখি। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কবিতাটা কতটা বুঝতে পারলে বা যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে সেটা জানিয়েও একটা কমেন্ট করো। এবার পরের অংশে আসি। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। এই রথীন্দ্র শব্দের অর্থ হলো বীর শ্রেষ্ঠ, আর রথীন্দ্রর সব বা রথীন্দ্র ঋষভ মানে বীর বা শ্রেষ্ঠ বীরদের মধ্যেও যিনি সবচেয়ে বলশালী বীর। এখানে এই শব্দ দিয়ে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইন্দ্রজিৎ বীর আভরণে বা যোদ্ধাদের শয্যায় সেজে উঠলেন। কেমনভাবে সেজে উঠলেন? হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর। এই হৈমবতী হল হিমালয় কন্যা বা পার্বতী, তার সুত বা পুত্র, অর্থাৎ হৈমাবতী সুত মানে কার্তিক। নাস শব্দের অর্থ মারতে। আসলে এখানে বলা হয়েছে হৈমাবতী সুত বা কার্তিক তারকাসুরকে মারতে যেমনভাবে সেজেছিলেন ইন্দ্রজিৎও তেমনভাবে সেজেছেন। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলাসুর সমীবৃক্ষমূলে। এই লাইনের মাধ্যমে কবি ইন্দ্রজিতের সাজের সাথে বর্ণনা প্রসঙ্গে মহাভারতের কিরীটি বা অর্জুনের কথা এনেছেন। মহাভারতে কৌরবদের সাথে পাশা খেলায় হেরে গিয়ে পঞ্চপাণ্ডবেরা 12 বছর বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসের শাস্তি পেয়েছিল। এই অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডবেরা সকলে ছদ্মবেশ ধরে বিরাট রাজার রাজসভায় থাকতেন। সেখানে অর্জুন তার সমস্ত অস্ত্র সমীবৃক্ষ বা কাঁটা জাতীয় এক গাছের কোটরে লুকিয়ে রেখে বৃহন্নলা রূপ বা বৃহন্নলার ছদ্মবেশ নিয়েছিল। এই বৃহন্নলাকে, এই বৃহন্নলা না স্ত্রী না পুরুষ, অর্থাৎ বর্তমান যুগে আমরা যাদের তৃতীয় লিঙ্গের মানুষ বলি সেই রূপ হলো বৃহন্নলা। এই বিরাট রাজ্যের গোধন বা গরুর দল কৌরবেরা কৌশলে চুরি করার চেষ্টা করেছিল। তখন বিরাট রাজার পুত্র, যার নাম ছিল উত্তর, তাকে নিয়ে এই বৃহন্নলা রূপী অর্জুন গোধন বা গরু উদ্ধারে গেছিল এবং সেই সমীবৃক্ষ বা সমী গাছের তলায় বৃহন্নলা রূপ ত্যাগ করে সুর রূপে সেজেছিল বা বীর রূপে সেজে উঠেছিল। আসলে কবি মধুসূদন দত্ত ইন্দ্রজিতের বীর সাজকে তুলনা করতে গিয়ে তারকাসুর বধ করার সময় কার্তিকের রণসজ্জা এবং গোধন উদ্ধারের সময় অর্জুনের বৃহন্নলা রূপ ত্যাগ করে যোদ্ধার পোশাক পরা এই দুয়ের প্রসঙ্গ এনেছেন। এই অংশটা অনেকেরই খুব শক্ত বলে মনে হয়, তাই আরেকবার পড়ে নিই।
সাজিলা রথীন্দর সব বীর আভরণে। বীর শ্রেষ্ঠ বা বলশালী বীর বা ইন্দ্রজিৎ যোদ্ধাদের সাজে সেজে উঠলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। যেভাবে হৈমবতী সুত বা পার্বতীর ছেলে অর্থাৎ কার্তিক মহাসুর বা অসুর তারকাসুরকে বধ করার জন্য সেজেছিল সেইভাবে। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। কিংবা যেভাবে বৃহন্নলা রূপ ত্যাগ করে অর্জুন বিরাট পুত্র বা উত্তরকে নিয়ে গোধন উদ্ধারের জন্য সমীবৃক্ষ মূলে বীর সাজে সেজেছিল সেইভাবে। তার পরের অংশ, মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা। এলো মেঘের বর্ণের মতো রথ আর তার চাকায় বিজলি বা বিদ্যুতের ছটা ছিল। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে পতাকা আর ইন্দ্রচাপ মানে রামধনু রঙের, অর্থাৎ রামধনু রঙের পতাকা। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম শব্দের অর্থ ঘোড়া বা ঘোড়ার মতো বেগ, আশুগতি অর্থাৎ এগিয়ে আসতে লাগলো। অর্থাৎ দেখা গেল ইন্দ্রজিৎ বীরের সাজে সেজে উঠল এবং তার রথ এগিয়ে আসছে। সেই রথটা কেমন? সেই রথটা মেঘ বর্ণের, তার চাকায় বিদ্যুতের ছটা আর তার ওপরে যে পতাকা আছে সেটা রামধনু রঙের। সেই রথ ঘোড়ার গতিতে এগিয়ে আসতে লাগলো। আজ এতটুকুই থাক, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওয়ে, বাকি অংশটুকু সেখানেই আলোচনা করা হবে। আর এই ভিডিওটা প্রথম দেখলে বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।